আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে গ্রামের বাড়িতে ঈদ করতে আসলাম। এসেই রান্নার কোনো দায়িত্ব নাই, তাই গ্রামের বাড়ির ধোয়া মোছার কাজে লেগে পড়লাম। রান্নার ভিডিও তো প্রতিদিনই দেই, আজকে একটু ভিন্ন রকম ভিডিও করলাম। গ্রামের বাড়িতে থাকা হয় না, তাই জিনিসপত্রর বেহাল অবস্থা। যত্ন নিতে হয়, প্রতিদিন পরিষ্কার করতে পারি না। 1 মাস পর এসে পরিষ্কার করে রেখে যায়। আজকে ঈদে এসে দেখি গ্রামের মা চাচিরা অন্যরকম একটা ভালোবাসা নিয়ে ধোয়া মোছার আনন্দে ঈদ পালন করছে। তাই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। কেউ আবার কিছু মনে করবেন না, মাপ চেয়ে নিচ্ছি। শ্বশুর শাশুড়ি অর্ধেক কাজ এগিয়ে রেখেছে। আল্লাহ যেন আমার শ্বশুর শাশুড়িকে ভালো রাখেন, তাদের ওসিলায় যাই সব কিছু রেখে। এসে সর্বপ্রথম এটা আমার শাশুড়ির ঘর, অনেক সুন্দর করে পরিষ্কার করে এগিয়ে রেখেছেন। তাদের বয়স হয়েছে অনেক, আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ। আমি সব করতে চাচ্ছি, আমার শাশুড়ি বলতেছে আমিও সাথে করব, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, আমি আবার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। বছর পর হয়তো নিজের কাজ নিজে করতে পারবো না, এখন করতে চেষ্টা করি। এসে দেখি আমার শাশুড়ির ঘরের পরিষ্কারের কাজকর্ম এগিয়ে রেখেছে। যাই হোক, ভালো লাগলো। আজকে আমার অনেক শান্তিতে ঘুম ধরবে। সব করা শেষ হলে অনেক শান্তিতে ঘুম পারবো। আবার ঈদ পর চলে যাব আমার বাসার সব কিছু আমার শ্বশুর শাশুড়ির হেফাজতে রেখে চলে যাব। আসলে কর্মক্ষেত্রে কত মানুষ বাসভবন ছেড়ে দূরে থাকেন, আবার অনুষ্ঠান উপলক্ষে নিজ গন্তব্যে আসেন। এলাকার থাকার শান্তি অন্যরকম। সুস্থ থাক সবাই। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।